সামান্য দিন ইউটিউবে এসে তোমাকে আমাকে পাত্তা দিতে, আমাকে পাত্তা দেয় না, আমি পাত্তা দিই, তুমি কি ভাবো? এটা আমার লজ্জার, সত্যি এটা আমার লজ্জার ওর মাসিমণি, কারণ আমাকে লোকে আঙুল তুলে বলবে পচা পচা কথাগুলো, আমার লজ্জা এটা, বুঝলি? বাবা তুই এটাও জানিস? ও শোন, তোর পাপের ঘোড়া পরিপূর্ণ হয়ে গেছে রে। তুই যত এরকম বাজে কথা বলবি, ক্যান্সার তো তোর অনিবার্য আছে। তুই এত মেয়েকে নিয়ে অত্যাচার করেছিস, ক্যান্সার তোর অনিবার্য আছে। লাস্টে এডস আছে, আর তোর মায়ের ক্যান্সার আছে। আমি এখনো বললাম ক্যান্সার তোকে হবেই হবেই হবেই, কারণ এত পাপ করেছিস, এত মেয়েকে নিয়ে টর্চার করেছিস, এত মেয়েকে নিয়ে নোংরামি করেছিস, তার ক্ষমা নেই তোর। এত মেয়েকে যদি গুনে গুনে একটা বলি না, তাহলে তোর মানে কত বাড়বে তা তুই নিজেও জানিস না। আমি তোকে বলছি তোর পাপের ঘোড়া শেষ হয়ে গেছে। তোদের ওই তিনটে দেখ কি হতে চলেছে, হবে পাবলিক তোদের পেটাবে। একটু ধৈর্য ধর, পাড়ার পাবলিক তোদের পেটাবে। আমাকে বলি না, আমি যাচ্ছি এক্ষুনি তোর পাড়ায় যাচ্ছি, দেখ তুই কতক্ষণ থাকতে পারিস। ওই ফেক আইডি দিয়ে আসিস না, যা হবে সামনাসামনি আর। কিছুদিন আগে ছোট বোনের সংসারটাকে নষ্ট করতে চেয়েছিলি, তুই যে কত নোংরা তাতে সব তোরাই দেখতে পাস, আর কারো দেখতে পাস না। তারপরে সাথে আগুন লাগিয়ে দিয়েছিলি। তুই এমনই একটা ছেলে, তুই এমনই একটা মহিলা, তুই এমনই একটা তোর পাঠা, তোদের কেউ না চেনে না। ওই পাড়াতে সবাই তোদেরকে নমস্কার করে, একজনাই শুধু রেখেছিলি, ওই একটা খেপা বুড়ি, তাকে বোঝে না বলে তার কাছে এসে। তাছাড়া একটা লোকের সাথে পাড়ায় কথা বলে তোর পাড়ায় কেউ তোর সাথে কথা বলে দেখা এসে যে একটা লোক তোর সাথে কথা বলেছে, একটাও কোনো ভদ্রলোক তোর সাথে মেশে? ওই পাড়াতে এত লোক সবাই খারাপ, শুধু ভালো তুই আর তোরা তিনজন। তাহলে এরকম নোংরামি করে বাগান দিয়ে নিয়ে পাস করিস, মুসলিম পাস করিস, হিন্দু পাস করিস, কাকে না পাস করিস? কাকে না তোর ঘরে কি পাওয়া যায় বলি না বলে? আবার সিসিটিভি ফুটেজ লাগিয়ে গেছিস কিসের জন্য? কে মেয়ে কখন আসবে তোর দিকে থাকবে, আর কারো দিকে থাকবে না। হ্যাঁ, বাড়ি থেকে কেউ দেখতে পাচ্ছে না, বারান্দায় সিসিটিভি ক্যামেরাটা লাগিয়ে রেখেছিস যেন বারান্দা থেকে রাস্তা থেকে দেখতে কে আসছে আমাকে দেখে ফেলবে। নাহলে তুমি মেয়েদের নিয়ে রঙ তামাশা করতে পারবো না, ফুর্তি খেলতে পারবো না। আর বলবো তোর নামে মনে তোকে ঝাঁটা দিয়ে দিই। এখানে ছোট বোন থাকলে না, দাঁড়া লাইভে রাত্রেবেলা তোকে দেবো ঝাঁটাই করে। আরে শুয়োরের বাচ্চা বলছি আমি তোকে, আরে শুয়োরের বাচ্চা, তোর মা, তুই আর তোর ওই পাটাটা নবদ্বীপ থেকে পালিয়ে এসছিস। জোটেনি তখন, ভিক্ষাও জোটেনি বাকি 3টে বছর এখানে গান্ডে বিন্ডে গিয়েছিলি, গেছিলি। লজ্জা হয় না তোর? বিয়ের বাজনা ঠিক করতে পারিস, এখন ইউটিউবার মারাচ্ছিস। বিয়ের বাজনা টাকা দিয়ে মারাতে পারিস, টাকাটা দে ফেরত। তারপর আমি ইউটিউব করেছি, সেই টাকাটা নিয়ে নিচ্ছিস চোর কোথাকারের। আবার বলছিস তোর মায়ের মতন নাটকবাজি করে কেটে কেটে বউ তারাস। সালা প্রত্যেকদিন নোংরা নোংরা মেয়েদের ঢোকাস। বলবো তোর কথা, বলবো ওই মুসলিমটা কাজ ছেড়েছিল কেন, কিসের জন্য? বলছো আমার ছেলের বয়সের সাথে পালিয়ে সাহস হিম্মত থাকে কত? জানোয়ারের বাচ্চা, সারা গোষ্ঠীটা কেউ পরিচয় রাখে না, শ্বশুরবাড়ির লোকেরা ছি ধিক্কার, মরবে তিনজনা গিয়ে। কোনো শুয়োরের বাচ্চা বলবে না, কোনো শুয়োরের বাচ্চা জি দাগাতে কোনো শুয়োরের বাচ্চা বলবে না। আমি তোকে শুয়োরের বাচ্চা করে বললাম, তুই তো শুয়োরের বাচ্চা থেকে অধম। তোর পাপের ঘোড়া পরিপূর্ণ হয়েছে রে শুয়োরের বাচ্চা। তোকে জ্যান্ত লোকে পেটাবে, জ্যান্ত পুড়িয়ে মারবে। দাঁড়া পুড়ে মর কেন? এত তো নাটক করি, কোন ভদ্রলোকেরা বিশেষ নাটক করে? হ্যাঁ, তারা যদি সবাই খারাপ, সবাই এর সাথে চলে গেছে, পালিয়ে গেছে, তুই শুধু একা ভালো রয়েছিস, তাহলে তুই কেন এত তোকে ভালো? তাহলে পাড়ার একটা লোক তোকে দেখতে পায় না, একটা লোক তোকে দেখতে পায় না, এক পিস লোক দেখা। তো পাড়ার লোকেরা আমাকে প্রত্যেকদিন বলে, প্রত্যেকটা দিন প্রত্যেক মুহূর্তে বলে, শুধু আমি যাই বলে তুই বেঁচে থাকিস। কোন লোক না বলে তোর চরিত্রের সম্বন্ধে? একটা লোক দেখা, এক পিস লোক তো পাড়ায় আছে। মানুষের সারা পাড়ার লোক একটা লোককে খারাপ বলে, কেন খারাপ বলে? এক পিস লোক দেখা তোর ঘরে আছে। তুই তো কমিশনের কাছে যাস, পার্টি অফিসে যাস, শুধুমাত্র মুখটা খুলবো গিয়ে। কোনো লোক তোর ঘরে বলে এক পিস দেখা, এক পিস দেখা যে তোর ঘরে বলেছে? এই ফেক আইডি দিয়ে বলা করিস কেন? হিম্মত থাকে নিয়ে যায়। আর এই যে কথাটা বলি, এর প্রতিদান তোকে আমি নেবই, না আমি এক বাপের বেটা না, তোকে যদি না নিতে পারি, তোর সামনে থেকে তুই অকথা থাকে আয় শুয়োরের বাচ্চা, তুই আয় আমার সামনে। এই জানতো তোকে বলছি, জানতো শুয়োরের বাচ্চা, তুই আয়। তোর পাঠা, তোর বাপ পাঠা, তোর মা পাঠি, আর তুই শুয়োরের বাচ্চা আয় এখানে। আর তাল বোনার কে বলেছে তুই আমায় বল? এই শুয়োরের বাচ্চা আমি বলছি তোকে বল। আজকে দাঁড়া, ছোট্টুকে নিয়ে যাচ্ছি, ছোট ভাইকে নিয়ে যাচ্ছি, দাঁড়া। এর আগে বলছিস না রাত 11টার সময় লাইভে এসে গালাগাল দিয়ে কি হাল করে দিলাম, আজকে আমার ছোট ভাইকে বলছি দাঁড়া শুয়োরের বাচ্চা একটু ধৈর্য ধর। কাল তোর একটু অনুষ্ঠান, নালে দেখি তোর হাল কি করতাম। আমার ছোট ভাই বলেছিল তোকে জ্যান্ত কাটবে। দাঁড়া শুয়োরের বাচ্চা একটু সবুর নেই, দাঁড়া। তোর মায়ের বুঝি হয়তো তালবনায় আছে, এখানেও লোক রেখে গেছে নাকি? তোর মায়ের কম পড়ছে, রেখে গেছে। আর আমার বাপ মনে হয় না যে তোর মতন মেয়েকে পরিচয় দেয়। ঘেন্না, ধিক্কার আমার বাপের। আমার বাপ বলে দিন রাতে আমার ঘেন্না। কোনোদিনও না রে। আমি তোকে শুয়োরের বাচ্চা করে বলছি, তুই যদি এতটুকু প্রমাণ দেখে, এতটুকু আমার ভিউসের দরকার, এতটুকু দেখা, তাহলে ভাবো তুই বাপের বেটা। তুই মনে হয় ক্যালকুলেটর নিয়ে হিসাব করেছিলি বল? হ্যাঁ, তুই তাহলে এত জানিস, তাহলে এতদিন বলিসনি কেন রে? এই শুয়োরের বাচ্চা তুই বলিসনি কেন রে? আমি তোকে বলছি শুয়োরের বাচ্চা, এতদিন তোর হুঁশ হয়নি? হ্যাঁ, তুই এত দেখেছিলি, তোর নবদ্বীপের মতো নাকি রে? বলবো তোর নবদ্বীপের কথাটা? বলবো? তুই
তুই এতটা দরজাল, তোর ননদের বর তোকে কেরাসিন ঢেলে দিয়েছিল। তুই একবার ভাব, তুই এতটা দরজাল, তাদেরকে বুঝে তো মানাতে পারিস না। নতুন গিয়েছিস, তারপর আমাদের ডেকেছিস, ওখান থেকে তাড়িয়ে দিল তোকে, থাকতে পারলো না, ওখানেও থাকতে পারলি না। তুই কি চরিত্রে, তুই একবার ভাব। তুই নাটক করে বলছিলি আদৌ তারা কেরাসিন ঢেলেছে না, তুই নিজে ঢেলে নাটক করেছিস। তুই তো আগে ওটা স্বভাব, এখন যেমন ফিনাইল নিয়ে আরম্ভ করিস, প্যারাসিটামল নিয়ে আরম্ভ করিস, তখন সেটাই করেছিলাম, আমাদেরকে ডাক করিয়েছিলি, দিয়ে ও থাকবি না বলে। তুই তো শ্বশুর কাউকে পছন্দ, তুই একা থাকবি। আর এখন যেই কেউ একা থাকতে যায় তখন কত তোর ফাটে, তখন আমার অগলে ধরছিস, তখন আমি কেন দেবো? আমি রঙ্গ তামাশা করবো, আমি ফুর্তি করবো, কিন্তু কাউকে করতে দেবো না। তখন তার ঘরে এসির তলায় গিয়ে শুয়ে থাকবি, এসির তলায় গিয়ে শুয়ে পড়বি, বউকে একা শোবে। 4 সৎ সাহস থাকবে, সে আমার সামনে এসে বলো, আমি প্রত্যেকটা জবাব দেবো প্রমাণ স্বরূপ। আসো যদি তোমাদের দেখি কারো সৎ সাহস আছে, তবে হ্যাঁ আমাকে প্রমাণ দিয়ে বলবে, আমাকে যেটা বলবে, আর আমি যেটা বলবো আমি প্রমাণ স্বরূপ বলবো। আসো, তাহলে বোঝা যাবে দুধ কা দুধ পানি কা পানি, কে খারাপ আর কে ভালো মন্দ। তোমাদের প্রত্যেকের চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দেবো, আর তোমাদের চোখের পর্দাটাকে আমি সরিয়ে দেবো। তোমরা সঠিকভাবে বিচার করে নেবে কোনটা সঠিক কোনটা বেঠিক। কিন্তু হ্যাঁ, তোমাদের সঠিক বিচার করতে হবে, তারপরে তোমাদের জুতো নিয়ে ঘুরবো। আর না হলে ওকে তোমরা কতটা শাস্তি দেবে সেটা তোমরা নিজেরা বিচার করে বলবে। বলে দেবো সোনা, বলে দিচ্ছি এবং বলে দেবো ওকে আর একটু বাড়তে দাও, ওর পাপের ঘোড়া পরিপূর্ণ হতে দাও। এ দুনিয়াতে থাকবে কেন আমার মতো লোক? সত্যি এ দুনিয়াতে নেই, কারণ তোর মতো চরিত্র এরকম না, এ দুনিয়াতে নেই। তুই ঠিক বলেছিস। আমি কি বললাম? আমি অন্যায় করলে আমার সাজা হবে। তুই যা তোর বিষয় যেই কথাগুলো বলেছিস, যদি এক পিস মিথ্যে প্রমাণ করতে পারিস আমাকে সাজা দেবে। লোকের চোখের পর্দাটা আমি খুলে দেবো, প্রত্যেকে কি মিলে বলাবো, তোর পাড়ায় দাঁড়িয়ে অন লাইভের মধ্যে প্রত্যেককে দিয়ে বলাবো একটু ধৈর্য ধর, তুই ধৈর্য ধর, দুদিন অনুষ্ঠানটা মেটাতে দে। ভাবি তোর সাথে লাগবে না, কারণ ঘেন্না লাগে, ওই মুখটাই আনতে ঘেন্না লাগে, মানে নিজেদের লজ্জা করে পরিচয় দিতে, আত্মসম্মান বোধ লাগে তোর মতো নোংরা মেয়েকে পরিচয় দিতে। তাই জন্য কিছু বলতে চাই না, আমরা কেউ জানি যে তোকে ঘাটলেই গন্ধ বেরোবে, তুই এমন নোংরা। আবার কি হলো? দাঁড়াও বলছি কি হলো। আমার ছেলের বউকে নিয়ে মরেছে, আমার ছেলের বউকে নিয়ে বাজে বাজে কথাগুলো বলছে, তাহলে ওকে ছেড়ে দেবো? আমাকে নিয়ে, আমার ছেলের বউকে নিয়ে প্রত্যেকে নিয়ে উঠে পড়ে লেগেছে। দেখাবো, আমি সামনে গিয়ে বলবো সৎ সাহস থাকলে, অন লাইভে তোদের দেখাবো আমার সৎ সাহস আছে। সামনে গিয়ে বলবো একটু ধৈর্য ধর, অন লাইভের মধ্যে বলবো, একটু অপেক্ষা কর, 2-3 দিন একটু অপেক্ষা করা, অন লাইভে বলবো। দাঁড়া, কালকে অনুষ্ঠান না হলে কালকেই দেখতি অনুষ্ঠানটা, তো একটু দাঁড়া, ধৈর্য ধর। তাছাড়া ওই পাটি ছাড়া কে বলবে রে? কে বলবে? কার তো হিম্মত আছে? ওই জানোয়ারটা ছাড়া কে বলবে? কার তো হিম্মত আছে আমাকে বলবে? ওই জানোয়ারটা এখন চুলকে চুলকে উল্টা পাল্টা কথাগুলো বলছে, তাছাড়া কে বলবে? তুই আমায় বল। আর তোর পক্ষের ঘোড়া পরিপূর্ণ হয়ে গেছে। দাঁড়া রাজা, ছোট মামার নাম্বারটা দে, দাঁড়া এক্ষুনি বলবো, ওটা কি হাল করি, দাঁড়া। কথাগুলো বলছে, তাহলে ওকে ছেড়ে দেবো? আমাকে নিয়ে, আমার ছেলের বউকে নিয়ে প্রত্যেকে নিয়ে উঠে পড়ে লেগেছে। দেখাবো, আমি সামনে গিয়ে বলবো সৎ সাহস থাকলে, অন লাইভে তোদের দেখাবো আমার সৎ সাহস আছে। সামনে গিয়ে বলবো একটু ধৈর্য ধর, অন লাইভের মধ্যে বলবো, একটু অপেক্ষা কর, 2-3 দিন একটু অপেক্ষা কর, অন লাইভে বলবো। দাঁড়া, কালকে অনুষ্ঠান না হলে কালকে দেখতি অনুষ্ঠানটা, তো একটু দাঁড়া, ধৈর্য ধর। তাছাড়া ওই পাখি ছাড়া কে বলবে? কে বলবে? কার তো হিম্মত আছে? ওই জানোয়ারটা ছাড়া কে বলবে? কার তো হিম্মত আছে আমাকে বলবে? ওই জানোয়ারটা এখন চুলকে চুলকে উল্টা পাল্টা কথাগুলো বলছে, তাছাড়া কে বলবে? তুই আমায় বল। আর তোর পক্ষের ঘোড়া পরিপূর্ণ হয়ে গেছে। দাঁড়া রাজা, ছোট মামার নাম্বারটা দে, দাঁড়া এক্ষুনি বলবো, ওটা কি হাল করি, দাঁড়া। আমরা 4 বোন, আমাদের 3টেকে দেখতে অনেকটা একরকম, কিন্তু আমরা 3টেই, মানে এখন 3টে বোন, আমরা 4টে না, 3টেই বোন। আর ওই কোনোদিন আমাদের মধ্যে ছিল না, পরিচয় দিই না। আর ওর পরিচয় তোমরা আমার ভিডিও দেখো না। যদি আমার পরিচয় আমাকে ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে দেখবে, ওর পরিচয় আমাদের, ওই নোংরা পরিচয় আমাদের ভিডিও দেখবে না, তোমাদের হাত জোর করে বলছি, ওই নোংরা ফ্যামিলির নাম আমাকে উচ্চারণ করবে না। আমার বিন্দুমাত্র হিংসা কি আছে? আমার হিংসা করবো কি আছে? একটু জিজ্ঞেস কর না, এবার বলে দেবো কি করে দোতলাটা হয়েছে, একটু মুখ খুলবো, আমি ওকে হিংসা করবো? আমার ফ্যামিলি তোমাদের পুরোটা বলে দেবে, আমি তো মিথ্যে কথা বলতে পারি, আমার তো হিংসায় চলে যাচ্ছে, মিথ্যে কথা বলতে পারি। ওরকম দাঁতে পাতা নাটকটা আমি তোকে বলছি, তুই শোন আমার ভিডিওটা দেখ, ওই দাঁতে পাতা নাটকটা একটু মনে কর, ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে ওই দাঁতে পাতা নাটকটা। ওই খুঁড়ির বাড়ি আমি উচ্চারণ করে বললাম, এবার মনে কর, আমাকে রাগাস না, এবার রাগালে কি হাল হবে আমি সরাসরি সেখানে যাবো। তোর হিম্মতটাকে তুই লড়বি, আমার হিম্মতটাকে আমি লড়বো, চল ময়দানে দেখাবে তোর সাথে এবার আমার। হ্যাঁ, রীতিমতো বউ বা ভাগ্যের দরকার।
দেখ আমি নোংরা কথাগুলো পছন্দ করি না। আবার বলে গীতা নিয়ে বলে, গীতার কথা বলে, চলো একটা নোংরা আমি মুখে গীতা মানায় শোভা পায়, ওর মুখে শোভা পায়। হ্যাঁ, যেটা আমাকে এই ধরনের কথাগুলো বলে, এইবার দাঁড়া আস্তে একটু ধৈর্য ধর, এইবার তুই ভাব, এবার তুই অনুশোচনা করে আমি কি বলতে চলবো, নিশ্চয়ই তোর মনে গেঁথেছে। এবার ভাব, তোর বিয়ে আগে থেকে আরম্ভ করবো, একটু ভাব, দাঁড়া দাঁড়া, তুই যখন আরম্ভ করেছিস দাঁড়া। তখন ইউটিউবে বলবি কি করে, তুই শোন আমি তোকে বলছি, তখন জানতো আমি সাপোর্ট দেবো। উকিল 60 বছরের জেল দিয়েছিল, ওর বাবা বলেছিল 7 বছরের জেল হবে, যা এবং চরিত্র রোগ। তা আমি তখন উকিলকে হাতে পায়ে ধরে 35,000 টাকা ছিল, 7,000 টাকা নিয়ে বাঁচিয়ে নিয়েছি। রাজবিরাট আমার ওই ইয়েতে বাঁশবেরিয়ায়, ওই আমি ওখানে রাখি দিতাম, বাঁশবেরিয়া ওইখানকার এমএলএর সাথে ইয়ে কি ছিল ওখানকার এমএলএ ছিল। যাই হোক, ওই দাদাকে আমি বলেছিলাম আমি ওখানে ওদেরকে রাখিতে যেতাম, দাদা আপনি জানেন পুকুরে ভালো ভালো উকিল দেখেন যাতে জামিন করতে পারি। তখন দিন নেই রাত নেই, হাতে পায়ে ধরে দিনটাই আসতো। রাত 10টা এই বউ নিয়ে দুর্ঘটনা, এই দুটো 3 জনের বউয়ের আসার আগে 3 জনের ঘটনা, 3 জন নিয়ে চললো, রাতে ঘুমাতে পারতাম না। তখন বলবে কি, তখন আমি খুব ভালো ছিলাম, এখন তো মুখ খুলে ফেলেছি যে ওই যে বউকে তাড়িয়েছে বলে। বউ না তাহলে আমি জীবনে মুখ খুলতাম না, জীবনেও বলতাম না। যদি না বউ নিয়ে সংসার করতাম কোনোদিন বলতাম না, কেউ বলতাম না। আমরা জানতাম, আমরা সবাই সবাই আলোচনা করতাম যে না ভাই বউ নিয়ে থাকুক, ভাই ওদের মতো ওরা থাকুক, বউটার সাথে ভালো লাগে কথা বলবো, নাহলে বলবো না। পরিচয় তোমরা কেউ আগে রাখতাম না, কেউ না, শুধু আমার জন্য আমার বাবা মা রাখতো। আমি আমার বাবা মাকে হাত জোর করতাম, আমার ভাই বোনের বলতাম, কেউ কোনোদিন পাত্তা দেয়নি, কেউ কোনোদিন আমি তোদের জোর করা বলছি, এখনো বলছি, কেউ কেউ জানতো ওরা নাটক আছে, সারা জীবন জানতো। তো তখন আমি মুখ খুলিনি, তাই আমি খুব ভালো ছিলাম। এখন যেহেতু বউ তাড়িয়ে দিয়েছে, আমি তো বললেই এখন আমি খারাপ হয়ে, তাই জন্য ইউটিউবে এসে বলিনি। বলবে কি করে, তাহলে তখন কেন বলিনি এই কথাটা, এখন যে কথাটা বলছি বলতো নোংরা কথাটা, তখন বললো না কেন? আমি তাহলে বাবু বাপের বেটা, তখন বলতো না। তো এখন তোমরা আমাকে বলতে বলছো বলবো না, বলবো, আর একটু বাড়তে দাও, বলে তো আমি দেবোই, বাড়তে দিলে এখন যদি সতর্ক হতে বলো, নাহলে বলে দেবো। আমি বউটাকে টানছি না, ও তো বউটাকে টেনেছে, আমি টানবো কেন? আমি বানিয়ে বানিয়ে এক পিস বলবো না, আমি বানিয়ে বলবো, তাহলে একই কথা আমি বানিয়ে নিলাম, আমার মা বানিয়ে বলবে, আমার বাবা বানিয়ে বলবে, ভাই বানিয়ে বলবে, বোন বানিয়ে বলবে, ভাই বউরা বানিয়ে বলবে, পাড়া প্রতিবাসীও বানিয়ে বলবে, মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ির লোক বানিয়ে বলবে, সারা পৃথিবী বানিয়ে বলবে। বানিয়ে বলবে। তুমি আমাকে একটা প্রশ্ন তোমাদের কাছে আমি বললাম, একটা লোকের নামে একজন বানিয়ে বলবে, 100 জন বানিয়ে বলবে, আমি তোমাকে 100 জনকে দিয়ে দেখাবো বানিয়ে বলছে কিনা। দেখতে পাবে তোমাদের, আমি তোমাদের প্রত্যেকটা বলবো, যেহেতু আমার পেছনে এরকম বাজে কথা বউকে নিয়ে পড়েছে, আমি তোকে ছাড়বো না। যেহেতু আমার বউকে নিয়ে না বললে কিছু না, আমাকেও বলেছে হাজিবাজি কথা, কোন তালবনের লোক বলেছে, তার সামনে কান্ড আনবই, আনবো টানতে টানতে ভিড় করে আমার ছোট বাড়িতে দিয়ে আনবো। একটু ধৈর্য ধরো, 2 দিন আমাদের বাড়িতে ওই বাড়িতে অনুষ্ঠানটা পার করতে দাও, দাঁড়াও, তখন তোমাদের অনলাইনে দেখাবো, দাঁড়াও। হ্যাঁ, আমি সত্যি কথা মিথ্যা কথা বলে পাগল হয়ে যাবো, আমি মিথ্যা কথা সহ্য করতে পারি না। আর আমার বইয়ের বুনুকেও দেখেছি, বুনুকে আমার প্রচন্ড ভালো লেগেছিল, আর আমার চোখ কখনো ভুল দেখেন। আমি তোমাদের বারবার বলছি আমার চোখ কখনো ভুল দেখেন। আমার রিমিকে আমি একবার দেখে এনেছি, তিথিকে একবার দেখে এনেছিলাম, ওকে আমি একবার দেখে প্রথম দেখে বলেছিলাম মেয়েটি যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। ওর মধ্যে একটা বাচ্চা ভাব, মানে খুব আদরের মানুষ হয়েছে, সেই হিসাবে একটু বাচ্চা বাচ্চা ভাব আমার এত ভালো লেগেছিল। ওকে যেই পাত্রে রাখবে সেই পাত্রে আকার ধারণ করবে, মানে ও এতটাই বাচ্চা, মানে কাদার গলার মতন, মানে ওর মতোই প্যাচ করছিল না। আমি তখনই আমরা বলে বলেছিলাম যে এই সরল মেয়েটা আসলে তো এর পাল্লাটা শেষ হয়ে যাবে। আমরা বাড়ি ফ্যামিলি প্রত্যেকের মধ্যে এই একই আলোচনা করেছিলাম, গেল রে এমন এক ডাইনি কপাল বলে আমার সব শেষ, আমরা সবাই বলেছিলাম। আমার নামে বলবে, 2টো লোক বলবে, 100 লোক নিশ্চয়ের জন্য বলবে, যদি প্রমাণ হয় তোমরা শাস্তি দিও, শাস্তি দিও। আর লোক ও বলছে না লোকের মুখ বেঁচে খায়, ওকে বেঁচে খায়, সুন্দর সাদামূলক কেউ বলছে আমার ছেলে কালো, ও সাদামূলক বেঁচে খায়, তা তোমরা যোগ্য জবাবটা দিও যে সাদামূলক থেকে কালো অনেক চরিত্রবান কিনা, প্রমাণ আমি প্রমাণ স্বরূপ দিও। আমি এতটুকু যদি মিথ্যে বলি, ও কথা বলে না প্রমাণ, আমি তো সেই প্রমাণ দেখেই বললাম।